একটা কথা বলতে না পারেন যে বউ চলে গেছে না খায়া আছি, কেউ না খায়া থাকবেন না, নিজে নিজে চেষ্টা করবেন যাতে এইরকম ভাবে সিম্পল ভাবে রান্না করে খাওয়ার জন্য। তো ফার্স্ট আমি দিব পেঁয়াজটা দিয়ে দিই। তো দেখতেই থাকেন, আমি পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেই। তারপরে দিয়ে দিব আমি হালকা কাঁচামরিচ, এটাও আমি ফ্রাই করে নেব। মরিচটা দিয়ে দিলাম, এটা অল্প হালকা নাড়ে চেড়ে নিয়ে নেই যাতে দেখতে থাকেন। তো এখন আমি লবণটা দিয়ে দিব, কারণ ফটাফট ফ্রাইটা হয়ে যাবে। এই যে লবণটা দিয়ে দিলাম, অল্প নেড়ে চেড়ে দিই। দেখেন তেলটা শুকিয়ে গেল, লবণে খাইয়া দিল তেলটা। এই যে কি সুন্দর করে ফ্রাই হতেছে দেখেন। এখন আমি দিয়ে দেব টমেটোটা, এটাও তেলটা ফ্রাই করে নেই। তো আমার ফ্রাই হয়ে গেল টমেটোর ফ্রাই। এখন দিয়ে দেব আমি, এই যে দেখেন মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি। মানুষ সদাচল বলে যে বউ চলে গেছে আর কিভাবে রান্না করব, তাদের জন্য এই ভিডিওটা। হ্যাঁ, কারণ একদম সহজ পদ্ধতি। দেখেন কিভাবে মাছ রান্না করে খাওয়া লাগে। এই যে হালকা এখন জল দিয়ে দিলাম অল্প, মশলাটা ভালো করে কষানোর জন্য। আর আপনাকে ফার্স্টেই বলছি যে রান্নাটা দেখতে ভালো হলে খাইতেও অটোমেটিকলি ভালো লাগবে। তো দেখেন আমার মশলাটা পুরো কিন্তু একদম কালার দেখেন কি সুন্দর হয়ে গেল কালারটা। তো বেশিরভাগ মানুষ মাছটা আগে তেলে ফ্রাই করে তারপরে রান্না করে, কিন্তু আমি এটা রান্না করব সিম্পলভাবে, কারণ এটা আমি নিজেই রান্না করতেছি। মানুষ একরকমভাবে রান্না করে। এই যে মাছটা আমি দিয়ে দিতেছি, দেখেন এই দেখতে থাকেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখেন, একদিন হলেও আপনার কাজে লাগবে, কারণ সিম্পল পদ্ধতিতে রান্না। কারণ মোবাইলের বিষয়ে আমি ওইরকম কিছু জানি না, তো আমার বেটার কাছে শিখে নেই। যাই হোক, দেখেন কালারটা দেখলে আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন যে এইরকম সামান্য, দেখেন হোটেলে খাবেন না হলেও 2, 4, 5 রকমের মশলা দিবে, তারপরে তো তেলের তো কোনো হদে নাই, পেঁয়াজ টিয়াজের তো কোনো কথাই নাই। তো আমার এখানে একদম সিম্পলভাবে কি করে এর এত সুন্দর রান্না করা যায়, তো না দেখলে বুঝতে পারবেন না। তো অনুরোধ করব সবাই ভিডিওটা দেখবেন, ও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একজন আপনার উসিলায় হয়তো একজনকে সহায় করবেন। তো এটা আমি হালকা ঢেকে দিব যাতে মাছটা মশলা যেতটুকু দিছি আর কি, মশলাটা পুরাটা এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এখানে আমার আর জল টল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো অল্প এই দেখেন মাছটা কষানো হয়ে গেছে। এখন আমরা এটা খালি মাছটাকে উঠায় নিব, তারপরে আমাদের ওই কুমুরটা দিব। ওই যে কুমুরটা আছে, কুমুরটা দিয়ে এই হালকা ঝোলটা দিয়ে আমি ফ্রাই করে নেব, এখানে উঠায় রাখি। এখন আমি এখানে কুমুরটা দিয়ে দিব। এই যে দেখেন, বাস কুমুরটা দিয়ে দিলাম। তো এটাকে এখন আমি ভালো করে কষাবো, কিন্তু কি বেশিরভাগ মানুষ অল্প ভুল করে ফেলে যে কুমুরটা বেশি কষায় কিন্তু জল দিয়ে,
কিন্তু জল দিয়ে কষালে কিন্তু জিনিসটা চুকা হয়, চুকা লাগে, খাওয়া যায় না, ভাল লাগে না। কিন্তু এটা জল না দিয়ে আগে আপনি ভালো করে এই মাছের ঝোলটা দিয়ে কষায় নেবেন। তাহলে কি হবে, মাছের যেটা তেলটা এটা কুমড়োর ভিতরে ঢুকে যাবে। ঢেকে দিব, 5 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের কুমড়োটা কষানো হয়ে গেছে, দেখেন এই যে কি সুন্দর দেখাচ্ছে। অল্প নাইরা দেই, হালকা প্রয়োজন মতো আমি জল দিয়ে দিব, যাতে জিনিসটা পুরো ভালো করে হয়। দেখেন কি সুন্দর সফট হয়ে গেছে। হালকা জল দিয়ে দিব। বাস, আমার আর প্রয়োজন নাই জলের। আপনার প্রয়োজন মতো আপনি জল দিয়ে দিবেন। তার মধ্যে দিয়ে দেব মাছ, মাছগুলো দিয়ে দিব, তাহলে ভালো করে হয়ে যাব। এখন আমি জাস্ট 2 মিনিট ঢেকে দেব। দেখেন কালারটাও কীরকম হয় আর দেখতে কি সুন্দর লাগে। তো চলো, আমাদের সবজি হয়ে গেছে। তো এখন আমরা গ্যাসটা বন্ধ করে দিই। চলেন। যাও 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 যাও। এটা রেখে দিন, দেখো দেখেন কি সুন্দর হয়েছে সবজি। তো এখন আমি এটা দিয়ে দেই। বাবা তুমি কোনটা নেবে? কুমড়টা দেখো বাবু, কেটা তুমি নাই না তুমি না নেই। তো আমাদের রান্না কমপ্লিট। তো এখন খাবো, দেখি খায়া কিরকম। গরম, সে সুন্দর হয়েছে। তো আপনারাও এইভাবে রান্না করে খাবেন, যাতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর খাস করে আমার জন্য দোয়া করবেন সবাই, যাতে ভালো করে ভিডিও করতে পারে। আল্লাহ হাফেজ।